বাবা 26 ব্যাচ তোমরা তো পড়া শুরু করলা তাই না? পড়া শুরু করছো কি দিয়ে? ভেক্টর। মানে এটা হলো মানে পদার্থবিজ্ঞান দেবতা উপর থেকে ছুঁড়া মারা দিছে ভেক্টর। শুরুতেও ভেক্টর পড়ে, এখনো ভেক্টর পড়তেছে, ঠিক আছে? কিন্তু তুমি কি জানো এবছর সর্বাধিক মানুষজন কোন দুইটা সাবজেক্টে ফেল করছে? আমি একটু লিখি, ইংলিশ আর কি বলো দেখি, আইসিটি। মাই ফাকিং গড ড্যাম, ইংলিশ আর আইসিটি। তুমি পড়ছিলা এটা? সত্য কথা বলো, বলো তো এগুলা পড়া শুরু করছে এখনো? মানে আমি যদি কারো প্রতিদিন যা পা ধরে সত্যায় দিই যে বাবা দোহাই লাগে ইংলিশ আইসিটি পড়বে না, লাইক বাই বর্ন ইংলিশ, ওরা বুঝছো না ব্রিটিশ, ওরা অ্যাকচুয়ালি বাঙালি না, ওরা হলো ব্রিটিশরা কিছু সন্তান রেখে গিয়েছিল, নৌকায় জায়গা ছিল না, বুঝছো? ওর বাবা মা ব্রিটিশ ছিল, নৌকাতে উঠতে পারে না আর কি 47 সালে যাওয়ার সময়, তো ও দেশে থাকে গেছিল, ইজ ব্রিটিশ, লাইক বাই বর্ন ইংলিশ পারে, ঠিক আছে না? বিভিন্ন ভাইয়ার কাছে ইংলিশ পড়ে প্রত্যেকের, ওরা জন্মের পরে আইএলটিএস স্কোর ওদের হয় 9, বুঝো নাই? 8ও না কিন্তু 9, যদি 10 থাকতো তাও দিয়ে দিত। মানে এরা হলো ব্রিটিশ পাসপোর্টধারী না বাংলাদেশে, তুমি কি জানো এটা? বাংলাদেশের মেজরিটি এইচএসসি স্টুডেন্ট হলো ব্রিটিশ পাসপোর্টধারী। মানে এদের ইংলিশের প্রতি কনফিডেন্স দেখলে এমন মজা লাগে, কিসের ইংলিশ ভাই, ছি ইংলিশকে পড়ে, ছি ইংলিশ পড়বো ভাই পরীক্ষার আগে রাতে ভাই, যায় মনে করো মাধুর মিশা লিখে আসবো, কি করছে ফেল, কি করছে রিয়ারেন্সটা মেলে নেই, রিয়ারেন্স যার মেলে নেয় ওর তো ওখানেই শেষ, ওর প্লাস ওখানেই শেষ, কিন্তু যার রিয়ারেন্স মিস গেছে সে জীবনে ইংলিশে প্লাস পাবে না। তো এই জন্য ইংলিশ কি করতে হবে, আগে থেকে পড়তে হবে। তো এই যে ইংলিশের জন্য ইবিআই প্রোগ্রাম আছে আমাদের, তুমি বলতে পারো ভাইয়া আমাদের এত সিনিয়র টিচার আছে, অবশ্যই আছে, আমাদের কড়া কড়া টিচার আছে, বাট আমাদের টিচারদেরকে একটা জিনিস খুব স্ট্রিক্টলি বলা হয়েছে, ক্লাসে স্যার ইংলিশ বললেন না প্লিজ, দোহাই লাগে প্লিজ বাস্কার ভাই। হ্যাঁ, এই কাম করলে আবারও দেখবা ক্লাস মিস হয়ে গেছে। আর আইসিটির ক্ষেত্রে বাবা, আইসিটির ক্ষেত্রে আমার নিজেরও এখানে একটু কেরিকাচি কমে গেছে। আইসিটির এমসিকিউ, ও মা, মা গো মা, এটা একটা জিনিস ছিল ভাই, মানে আইসিটির এমসিকিউ অ্যাকচুয়ালি খুবই 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 বাজে ছিল, আইসিটি এমসিকিউ খুবই বাজে ছিল। এখন কথা হলো আইসিটি সিকিউ কি ছিল? আইসিটি সিকিউ যে কেউ আমার সাথে ডিবেট করতে আসতে পারো, আমি তোমাকে দেখাই দেবো এই বইটা, এই পিচ্চি বই থেকে আইসিটি সিকিউ সব কমন ছিল। আইসিটির ইভেন আমরা কোর্সের মধ্যে যে কয়টা ক্লাস দিছিলাম, ইভেন পরীক্ষার আগের রাতেও যে কয়টা ক্লাস করাই দিছিলাম, ওগুলা থেকেও কমন ছিল। আইসিটির বাজে হয়েছিল এমসিকিউটা। এখন আইসিটির এমসিকিউ কি টাইপের করতেছে সেটা বলে দিই। তারা মূলত বইয়ের ভিতর থেকে কোশ্চেন করতেছে, অর্থাৎ একদম অনুশীলনী থেকেও কোশ্চেন থাকতেছে কিছু কিছু, আবার বইয়ের ভিতর থেকে ইউনিক কোশ্চেন বানাচ্ছে। এই জন্য আইসিটির এমসিকিউ সেপারেটলি প্র্যাকটিস করতে হবে। আমাদের ঢাকা কলেজের তানভীর স্যারের একটা বই আছে আইসিটি এমসিকিউর, প্লাস তার ক্লাসও আমরা এই কোর্সে অ্যাড করছি, যেখানে এমসিকিউর বেসিক গুলো একটু বুঝতে হবে। অর্থাৎ আগে যেমন আমরা ম্যাথ আর ফিজিক্সের এমসিকিউ নিয়ে ভাবতাম, ম্যাথ ফিজিক্সের এমসিকিউ কি একটু প্যারা লাগে না, মাথায় একটু প্রেসার দিয়ে দেন সলভ করার লাগে, আগে আইসিটি এমসিকিউ ঠাক ঠাক করে মারা দেওয়া যেত। এখন সেই সিনারিওটা নাই। এখন প্রশ্ন হলো 25 ব্যাচ কেন মারা খাইলো? কারণ তারা বাংলা ইংলিশ আইসিটি পড়েই নাই, এদের মেজরিটির ফেলের রিজন ছিল ইংলিশ আর আইসিটি। তো তোমাকে কি করতে হবে, অ্যাজ এ 26 ব্যাচ তোমাকে ইংলিশ বাংলা আইসিটি আগে থেকে পড়তে হবে। এবং আমাদের কোর্স এনরোল করলে সুবিধা কি, আবার বলবো নে খা, সব একবারে দিয়ে দিব, তুই তোর মতো পড়, যা ইচ্ছা তাই পড়, এইচএস সাজেশন দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে। এবং আইসিটিতে আমরা প্রায় 1200 প্লাস 1200 প্লাস এমসিকিউ এবং 200 প্লাস সিকিউ এই কোর্সের সাথে ফ্রি থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে কমন আসবে।